আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকুল হকুল মুবিন আদা কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন ওয়া কাওয়া বাকাইরাহুম বিল ওয়াহিল মুস্তাকিম হাদা মান শা বিরহমাতিক ওয়া আদাল্লাহ মান শা বিহিকমাতিক ফালিল্লাহি হুজ্জাতুন বালিগাতুন আলা খালকিহি আজমাইন। আহমাদু রাব্বি ওয়া আশকুর ফামা ইয়ানবাগি লি জালালি ওয়া আযীমি ওয়া সুলতানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ও মোবারকবাদ। সেই সাথে পবিত্র ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা। প্রিয় বন্ধুবার, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কোরবানি কি এবং কেন। কোরবানি হলো ঈদ উল আজহার দিনগুলোতে ইবাদতের নিয়তে পশু জবাই করা। এটি একটি বড় ধরনের ইবাদত। কোরবানি হলো সেই সত্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদিও কোরবানি প্রকৃতি ভিন্ন, সর্বপ্রথম এটি হযরত আদম আলাইহিসসালামের সময় থেকেই শুরু হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করে দিয়েছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করে এবং আল্লাহর নাম উচ্চারণ করে। আমরা অত্র আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারি যে সমস্ত ঐশ্বরিক ধর্মেই কোরবানি রয়েছে, তবে বর্তমান অর্থে ইসলামে যে কোরবানির ইতিহাস তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়। প্রিয় বন্ধুবর, কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করলে প্রথমে আমরা সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। অর্থাৎ হে নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে অর্থাৎ আদম আলাইহিসসালামের পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। যখন তারা দুই ভাই কিছু কোরবানি নিবেদন করছিল তখন তাদের একজনের কোরবানি গৃহীত হয়েছিল এবং অপরজনের কোরবানি গৃহীত হয়নি। প্রিয় বন্ধুবর, শুধু এখানে তাই নাই, এখানে এক ভাই তিনি বললেন, অর্থাৎ যে ভালো সে বললেন, তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। প্রিয় বন্ধুবর, এখানে দেখা যায় একজন কোরবানি দাতার কোরবানি তার সৎ উদ্দেশ্য এবং আল্লাহর ভয়ের কারণে কবুল হয়েছে, অন্যদিকে অন্যজনের কোরবানি তার খারাপ উদ্দেশ্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করেননি। তাফসিরে ইবনে কাসিরের ভাষায় কাবিল একজন কৃষক ছিলেন, হাবিল একজন রাখাল ছিলেন। কাবিলের কোরবানি ছিল একগুচ্ছ অকেজ দুর্বল শস্যর শীষ। তাছাড়া সেই দুর্বল শস্যর শীষের একটি অংশ সম্পূর্ণ খেয়ে ফেলেছিল এবং তা সে উৎসর্গ করতে পারেনি। অন্যদিকে হাবিল দেরি করে তার পছন্দের একটি ভেড়া উৎসর্গ করেছিল। হাবিলের কোরবানি গৃহীত হয়েছিল এবং সেই রীতি অনুসারে আকাশ থেকে একটি সাদা আগুনের টুকরা এসে পড়ল এবং হাবিলের কোরবানি পুড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুবর, এই কোরবানির ইতিহাস শুধু
হয়তো আদম আলাইহিসসালামের থেকে নয়, তারপরেও অনেক ঘটনা ঘটেছে, কোরবানি হয়েছে। আরবের আইয়ামে জাহিলিয়াত সময় মুশরিক এবং অন্যান্য আরব, ইসলাম পূর্ব যুগে আরবদের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ছিল বহু ঈশ্বরবাদ এবং পৌত্তলিকতা। তারা প্রাক ইসলামিক যুগে মূর্তির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বলিদান এবং বিভিন্ন পশু হত্যা করত। সিরাতে ইবনে হিশামে বর্ণিত রয়েছে, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালেবের সময় এই ঘটনাটি ঘটেছিল। আব্দুল মুতালেব যখন জমজম কূপ খননের সময় কুরাইশদের সাথে তার একটা সমস্যা হয়েছিল, এই সমস্যার কারণে তিনি কাবার কাছে গিয়ে তিনি তার 10 পুত্রের একজনকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার শপথ করেছিলেন। হাজিরিন, আব্দুল মোতালেবের 10 পুত্র ছিল। যখন তিনি মানত করেছিলেন এবং তিনি পূর্ণ করতে চেয়েছিলেন, তখন নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আব্দুল্লাহকে নির্বাচন করা হয়েছিল লটারির মাধ্যমে। এরপর আব্দুল মোতালেব তার মানত পূরণ করার চেষ্টা করেন, কিন্তু কুরাইশরা তাকে বাধা দেয় এই ভয়ে যে এই প্রথা প্রতিষ্ঠিত হবে। পরবর্তীতে আব্দুল্লাহর পরিবর্তে তার পিতা 100টি উট কোরবানি করেন। প্রিয় বন্ধুবর, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তথা ইসমাঈলের কোরবানি সম্পর্কে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি সম্পর্কে যদি হিস্ট্রি জানতে হয়, সর্বপ্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে সৎকর্মশীলদের মধ্যে একটি পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তাকে একটি সহনশীল পুত্র দান করলেন। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বৃদ্ধ বয়সে যখন সন্তানের মুখ দেখলেন, এটা তিনি কতটা আনন্দিত হয়েছিলেন সহজ অনুময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দই হননি, আল্লাহর শুকর আদায় করেছেন এবং এই আল্লাহর শুকরে তার হৃদয়টা ভরে যায়। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করে তিনি এই দোয়াটা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলা কিবার ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বিলা সামিউদ দুআ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পুত্র সন্তান সন্তুষ্ট হয়ে তিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তিনি বলেছিলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব লা সামিউদ দুআ, অবশ্যই তিনি দোয়া শ্রবণকারী। প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিজ স্বপ্নের কথা তিনি তার সন্তানকে জানিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফি মানামি আন্নী আযহাবুকা ফানজুর মা তারা। অর্থাৎ ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফি মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযহাবুকা, যে আমি তোমাকে কোরবানি করছি, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মা তারা, সুতরাং তোমার অভিমত কি। প্রিয় হাজিরিন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্রকে যখন এই কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ এবং ভাবি নবী তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সুবহানাল্লাহ। অর্থাৎ হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি করে ফেলুন, আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাত। প্রিয় হাজিরিন, আমরা এই আয়াত লক্ষ্য করলে বোঝা যায় যে ইসমাঈল আলাইহিস সালামের এই বয়সে গভীর জ্ঞান এবং বিনয় পরিচয় তিনি বহন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই কথা বলেননি যে আল্লাহ তোমাকে জবাই করার আদেশ করেছেন, বা তিনি একটি স্বপ্ন দেখেছেন মাত্র, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন এই স্বপ্ন মূলত আল্লাহ তাআলার একটি আদেশ ছিল। দ্বিতীয়ত, অত্র আয়াতে তিনি ইনশাআল্লাহ বলে বিষয়টিকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন।
এবং আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন বলে ইঙ্গিত করেছেন যে এই ধৈর্য শুধু আমি একাই, আমারই কৃতিত্ব নয়, বরং এই দুনিয়াতে অসংখ্য নবী রাসূল বহু ধৈর্য ধারণ করেছেন। ইনশাল্লাহ আপনি আমাকে তাদের মধ্যে পাবেন, সুবহানাল্লাহ। এভাবেই তিনি অহংকার, আত্মমুগ্ধতার নাম গন্ধটুকু খতম করে দিয়ে চূড়ান্ত বিনয়ের প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুবর, আসলে কোরবানিটা কি? কোরবানি মানে নজর দেওয়া এমন কিছু যা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে অর্জিত হয়। ইসলাম পরিভাষায় ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্ত পূরণ করে একটি প্রাণী জবে করাকে কোরবানি বলা হয়, আরবিতে একে উদহিয়া বলা হয়। প্রিয় বন্ধুবর, কোরবানি হলো এমন একটি ইবাদত যা একজন ব্যক্তিকে আল্লাহর নৈকট্য লাভে এবং তার সন্তুষ্টি অর্জন করে। কোরবানির মাধ্যমে একজন ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ এবং তার আদেশের প্রতি তার আনুগত্য প্রদর্শন করে, প্রয়োজনে তার সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো হালাল বস্তুকে কোরবানি করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোরবানিতে নিয়তের গুরুত্ব মূল বিষয়। যেমনটি আমরা প্রতিটি কাজে, প্রতিটি ইবাদতের ক্ষেত্রে করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ, তোমাদের রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তথা আল্লাহ তাআলার প্রতি আন্তরিক শ্রদ্ধা তার কাছে পৌঁছায়। প্রিয় হাজিরিন, এই আয়াত লক্ষ্য করলে বোঝা যায় যে কোরবানি করা পশু মাংস রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং মুসলমানের তাকওয়া, পরহেজগারি এবং ভক্তি এই কোরবানি প্রদান করে। তাফসীর কুরতুবী। প্রিয় হাজিরিন, এই পশু কোরবানি করার সময় আমরা যে আয়াতটি পাঠ করি তা আমাদের নিয়ত কি হওয়া উচিত তা নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং ইসলামে সামাজিক সহযোগিতা এবং সংহতির আরেকটি উদাহরণ হলো কোরবানি। বিশ্বে প্রতিদিন অসংখ্য পশু জবাই করা হয় এবং এর বেশিরভাগ ধনীরাই কিন্তু এই সুবিধা ভোগ করে। তবে ঈদুল আজহার সময় আজহারের কোরবানি থেকে দরিদ্র এবং দানশীল ব্যক্তিরা বেশি উপকৃত হন। প্রিয় বন্ধুবর, কোরবানি কোনো ঐতিহ্য নয়, বরং এটি একটা ইবাদত এবং যা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। যাকাতের মতো কোরবানিও হিজরতের দ্বিতীয় বছরে তার বৈধতা পায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়াইসকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকিরা। অর্থাৎ বলছে তারা যেন আল্লাহর দেওয়া পশুকে কোরবানি করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে এবং এই কোরবানির পশুর মাংস যেন তা থেকে তোমরা খাও এবং অভাবগ্রস্ত যারা রয়েছে তাদেরকে বিতরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন পবিত্র কোরআনের মাধ্যমে। প্রিয় হাজিরিন, এই কোরবানির ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরে আহাব্বা ইলাল্লাহ। অর্থাৎ ঈদুল আজহার দিনে পশু কোরবানি করার চেয়ে আল্লাহর কাছে আর কোনো আদম সন্তানের কাছে বেশি প্রিয় কোনো কাজ নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে বুঝতে হবে পবিত্র কোরআনে এবং হাদিস দ্বারা উপলব্ধি করতে হবে যে কোরবানির মর্যাদা অনেক বেশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর ফজিলত অনেক বেশি। প্রিয় হাজিরিন, কোরবানির হুকুম কি? হানাফি মাযহাব এবং কিছু মুজতাহিদগণের মতে, প্রভাবশালী মুজতাহিদগণের মতে কোরবানি করা ওয়াজিব, তবে অধিকাংশ ফকির মতে এটি সুন্নত।
এখন আমরা হানাফি মাযহাবে যে আমরা ওয়াজিব বলি, ওয়াজিব বলার অনেক কারণ রয়েছে। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করে না সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে। ইবনে মাজাহ। আবার পবিত্র কোরআনে এও বলেছেন, ফসল্লি রব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসারের মধ্যে নাহার শব্দ অর্থ কোরবানি করা, জবে করা, মাথা উঁচু করে ধরা, কাঁধ পর্যন্ত তোলা ইত্যাদি। যেহেতু এখানে এই আয়াত দ্বারা ইমাম আমাদের হানাফিরা এটা ফরজ সুন্নাহর হুকুম বাদ দিয়েছেন এবং কোরবানি করা অজীব সাব্যস্ত করেছেন। কেউ বন্ধুবর, কোরবানি কাদের উপর অজীব? একজন ব্যক্তির কোরবানি অজীব হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর বুদ্ধি সম্পন্ন হওয়া, বয়স সন্ধিতে উপনীত হওয়া এবং ভ্রমণকারী না হওয়া। অর্থাৎ কোরবানিতে দিতে হলে অবশ্যই তাকে সে মুসাফির হতে পারবে না। তবে কোনো মুসাফির ব্যক্তি যদি সে সম্পদশালী হয় এবং সে ইচ্ছা করলে মুকিমের সাথে সে কোরবানি দিতে পারে, তবে বাধ্যতামূলক নয়। তবে একজন মুসাফিরের জন্য একা বা অন্য পার্টির সাথে কোরবানি দেয়, তাতে কোনো কি নেই, কোনো বাধা নেই। ভাইরা, কোরবানি বাধ্যতামূলক করার জন্য সম্পদের পরিমাণ জাকাত এবং ফিতরের মাধ্যমে চাওয়া সম্পদের পরিমাপের সমান, এবং তা হলো একজন ব্যক্তির 20 মিসকাল তথা 85 গ্রাম সোনা থাকা উচিত। অন্য মতে 80 গ্রাম অথবা তার ঋণ এবং প্রয়োজনীয় চাহিদা বাদ দিয়ে সমপরিমাণ অর্থ থাকা উচিত। প্রিয় বন্ধুবর, কোরবানি আমাদের জন্য অনেক বড় একটি আশীর্বাদ, কেননা এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বন্ধুবর, আমরা কোন কোন পশু কোরবানি করতে পারবো? ধর্মীয়ভাবে যেসব পশু কোরবানি করার জন্য গ্রহণযোগ্য সেগুলো হলো ভেড়া, ছাগল, গরু, মহিষ এবং উট। মুরগি, রাজহাঁস, হাঁস, উট পাখি বা হরিণের মতো প্রাণী কোরবানি করা বৈধ নয়। প্রিয় বন্ধুবর, ভেড়া ও ছাগল কেবল একজনের জন্য কোরবানি করা যাবে। উট, গরু এবং মহিষ সর্বোচ্চ 7 জনের জন্য কোরবানি করা যাবে। 1 বছর পর ভেড়া এবং ছাগল কোরবানি যেতে পারে। কোরবানি মহিষ 2 বছর বয়সে দেওয়া যেতে পারে। উট 5 বছর বয়সে কোরবানি দেওয়া যেতে পারে। এখন আমরা যে পশুটি কোরবানি দেব, সে কোরবানি পশুর বৈশিষ্ট্য কেমন হবে? হাদিস শরীফে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে যে জিনিস আমরা উপলব্ধি করতে পারি, কোরবানির পশুটা হতে হবে সুস্থ, সুগঠিত এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকতে হবে, সুপুষ্ট হতে হবে। বাহর রায় পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি, যেমন যে পশুর কোনো অঙ্গ নেই, যেমন এক বা উভয় চোখ অন্ধ, কান শিং থেকে ভেঙে গেছে, ফেটে গেছে, তো জিহ্বা কেটে ফেলা হয়েছে, বা বেশিরভাগ দাঁত নষ্ট হয়ে গেছে, লেজ কেটে গেছে, এসব পশুই কোরবানি হিসেবে গণ্য করা হবে না। তবে যদি কোনো পশুর শিংবিহীন বা আড়াআড়ি চোখ অথবা খোরা বা সামান্য অসুস্থ বা কান ছিঁড়ে ফেলা হয়েছে বা ছিদ্র করা হয়েছে, এমন পশু কোরবানি করার কোনো ক্ষতি নেই। বন্ধুবর, ভেড়া জন্মের সময় মোটা এবং সুস্বাদু করার জন্য লেজের আংশিক বা সম্পূর্ণ কেটে ফেলা দোষের নয়। প্রিয় বন্ধুবর, কাজেই আমাদেরকে কোরবানি দিতে হবে। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্রে যেমন কোরবানি দেব, এই জন্য আমরা সুস্থ সুন্দর কোরবানি দেব। হাজিরিন, কোরবানি
বৈধ হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের জন্য মধ্যে জবাই করতে হয়। ঈদুল আজহার প্রথম 3 দিন অর্থাৎ ঈদের নামাজ পড়ার সময় থেকে তৃতীয় দিনে সন্ধ্যা পর্যন্ত কোরবানি করা যাবে। শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করে সেই জন্য তা ফেরত দেয়। অর্থাৎ নামাজ পড়ার পরে কোরবানি করতে হবে এবং নামাজ পড়ার পরে কোরবানি করলে এটা পরিপূর্ণ হিসেবে গণ্য হবে এবং এটা মুসলমান এবং বিশ্ব মুসলিম এই সুন্নতি মেনে চলে। প্রিয় হাজিরিন, এই পবিত্র কোরবানিতে অনেক শর্তও রয়েছে। প্রথম শর্ত হলো ইবাদতে নিয়তে কোরবানি করতে হবে। যৌথভাবে কোরবানিতে যদি অংশীদার হয়, কেবল মাংস পাওয়ার নিয়তে অংশগ্রহণ করে, তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। একজন ব্যক্তি যে বৃহৎ পশুটি জবাই করার জন্য কিনেছেন, পরবর্তীতে 6 জন পর্যন্ত তো শেয়ার হোল্ডিং হিসাবে গ্রহণ করতে পারবেন। যদি কোরবানির উদ্দেশ্যে কেনা পশু জবাই করার আগেই মারা যায়, তাহলে ধনী ব্যক্তিকে আরেকটি কোরবানি পশু কিনতে হবে, কিন্তু দরিদ্র ব্যক্তিকে তা ক্রয় করতে হবে না। যদি কোরবানিরা তারা ভুল করে একে অপরের পশু জবাই করে, তাহলে প্রতিটি কোরবানি তার মালিকের কোরবানি হিসাবে বৈধ হবে সোতের সামনে। প্রিয় বন্ধুবর, এখন এই যে আমরা এই পশু কোরবানি করব, পশু কোরবানির এই প্রক্রিয়া কি হবে বা কি হওয়া উচিত? প্রিয় ভাইরা, আমাদের অবশ্যই যে পশু জবাই করার স্থান থেকে পবিত্র হতে হবে এবং পশুকে এমন এক স্থানে জবাই করতে হবে যেখানে অর্থাৎ এটিকে কেবলা দিকে মুখ করে বাম কাত হয়ে শুয়ে রেখে জবাই করতে হবে এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির জন্য যত সম্ভব সে নিজের পশুকে কোরবানি করবেন। যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে কোরবানি করানো উচিত। জবাইয়ের সময় অবশ্যই কোরবানির যে মালিক রয়েছে তাকে উপস্থিত হওয়া বাঞ্ছনীয়। এছাড়া পরিবেশ রক্ষার জন্য, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জবাইকারীর পশুকে কষ্ট না দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। পশুকে জবাই করার সময় অবশ্যই ছুরি ভালোভাবে দেখা উচিত যে এটি ধারালো আছে কিনা। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সব কিছুতেই কল্যাণ নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন কোনো পশু কোরবানি করো তা ভালোভাবে করো। যদি ভালোভাবে জবাই করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কোরবানির বিনিময়ে তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। প্রিয় হাজিরিন, যখন পশুকে শুয়ে দেওয়া হয় তখন আমরা নিম্নলিখিত আয়াত আবৃত্তি করি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমাদেরকে তাকবীর বলা উচিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার ছাড়াও আপনার অন্যান্য দোয়া, যেমন কেউ যদি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটা যদি না পারে, অথবা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যদি এই আয়াতগুলো যদি না পারে, তাহলে সে যদি শুধু বিসমিল্লাহ বলে বা আল্লাহু আকবার বলে জবাই করে, তাহলে এই পশুটি জবাই হিসেবে গণ্য হবে। প্রিয় বন্ধুবর, এখন কোরবানির মাংস আমরা কি করব, তার বন্টন বা কিভাবে হবে? প্রিয় হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে কোরবানির মাংসটা অবশ্যই দারিদ্র, অভাবগ্রস্ত, যারা কোরবানি করার সামর্থ্য রাখে না এবং সকল আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে বা দূরের এই কোরবানির মাংস থেকে উপকৃত হন, তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা কোরবানি দেব যারা দরিদ্র, যারা অভাবগ্রস্ত এবং আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের কাছে বন্টন করে দেব। কেননা কোরবানির মাংস সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল্যায়নটি করেছেন তা হলো কোরবানির মাংস 3 ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছেন। কাজেই 1 ভাগ দরিদ্রের মাধ্যমে বিতরণ করা উচিত,
অর্থাৎ যারা কোরবানি করেনি 1 ভাগ আত্মীয় স্বজন এবং পরিচিতজন এবং প্রতিবেশীদের সঙ্গে সাথে নিয়ে বন্টন করা উচিত, আর 1 ভাগ রেখে দেওয়া উচিত। আবু দাউদ। প্রিয় হাজিরিন, পরিবারের পরিস্থিতির উপর নির্ভর করে সমস্ত মাংস বাড়িতে রেখে দেওয়া যেতে পারে, তবে যখন সমাজে অভাবী মানুষের সংখ্যা বৃদ্ধি পায় তখন বেশিরভাগ মানুষ এমনকি এই পুরা মাংসটি বিতরণ করার উপযুক্ত হবে। প্রিয় বন্ধুগণ, আমরা কোরবানির পশুর চামড়া কীভাবে মূল্যায়ন করতে পারি? কোরবানির চামড়া দারিদ্র ব্যক্তি অথবা মাদ্রাসার লিল্লাহ দান করা উচিত। হযরত নবী আলাইহিস সালাম তিনি বিদায় হজের সময় কোরবানি করা উটের উপর দাঁড়িয়ে তিনি তার চামড়া সম্পর্কে এবং তার উটের পিঠে যে চট রয়েছে সে চট দান করার নির্দেশ দিয়েছেন। প্রিয় হাজিরিন, কসাইকে পারিশ্রমিক হিসাবে দিতে তিনি নিষেধ করেছেন। অতএব কোরবানির চামড়া টাকার বিনিময়ে বিক্রি করা বা জবাই করা এটা উচিত নয়, কারণ পারিশ্রমিক হিসাবে যদি আমরা কোরবানির মাংস বা চামড়া যদি দেই তাহলে আমাদের কারো কোরবানি কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, কোরবানির মূল্য কি? এটা গরিবদের মাধ্যমে, অর্থাৎ গরিবদের অনেকে বলে যে কোরবানি যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলিল্লাহের জন্য, তাহলে একটা পশু আমরা কি জবাই ছাড়া একদম গরিবকে দান করতে পারবো কিনা? না, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই কোরবানি অর্থাৎ জবাই না করে জীবিত অবস্থা কোরবানি করলে সে জীবিত পশুকে অর্থাৎ কোরবানি না করে কোনো গরিবদের মাধ্যমে যদি বিলিয়ে দেওয়া হয় তা দান হবে, কোরবানি হবে না। যেহেতু কোরবানির অপরিহার্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই পশুকে জবাই করা, যেহেতু ঈদুল আজহা শব্দের অর্থ জবাই করা, কাজে আমাদেরকে গরিবদেরকে দান করলে হবে না, আমাদেরকে জবাইয়ের মাধ্যমে আমাদের মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে সেই মনুষ্যত্বটাকে কোরবান দিতে হবে। কেননা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাকে বলেছিলেন যে যখন কোরবানির পশু জবাই করা হয় তখন উপস্থিত থেকো, কারণ কোরবানির রক্তের 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়লেই তোমার যে কোনো পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আত-তাহজিব আত-তাগরিব। প্রিয় হাজিরিন, কোরবানি পশু মাংস অমুসলিম প্রতিবেশীদের মধ্যেও দেওয়া যায়। প্রিয় হাজিরিন, পরিশেষে একটি কথা বলবো, এই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকে। এই ছুটির দিনগুলোতে সামাজিক সংহতি এবং শান্তির চেতনা দৃঢ়ভাবে বিরাজ করে। তাই যারা সংভুক্ত, যারা ক্ষুব্ধ, যারা শত্রুতা পোষণ করে তাদেরকে আমরা এই ঈদের দিনে আলিঙ্গনের মাধ্যমে আমরা তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে তার বন্ধুত্ব করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউল ইসলাম খৈরুন ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিস সালাম আলা মান আরাফতা আমান লাম তারিফ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন আইউল ইসলাম খৈরুন, ইসলামের সবচেয়ে উত্তম জিনিস কি? তিনি বললেন ক্বালা তুতিমুত তাআম, অর্থাৎ মানুষকে খাদ্য খাওয়ানো, ওয়া তুকরিস সালাম এবং সালাম দেওয়া, আলা মান আরাফতা আমান লাম তারিফ। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কাউকে চিনেন আর না চিনেন আপনি সালাম দেবেন, এটা ইসলামের শিক্ষা। কাজে এই শিক্ষাটা আমরা ঈদুল আজহার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রকাশ করব। কেননা ব্যক্তির মধ্যে শত্রুতা বা শত্রু অনুভূতিকে ভালোবাসা রূপান্তর করা, ছোটদের প্রতি শ্রদ্ধা এবং তরুণদের প্রতি ভালোবাসা, অসুস্থদেরকে দেখতে দেওয়া, ছোট ছোট উপহার দিয়ে শিশুদেরকে শান্ত করা, আত্মীয় স্বজন এবং বন্ধুদের পূর্ণ মিলন সাধারণ ছুটিগুলোতে সম্ভব হয় না। তাই আমরা এই ঈদুল আজহাতে আমরা যে বড় নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের যারা বন্ধু রয়েছে, আমাদের পিতামাতা রয়েছে, আমাদের যে সন্তান রয়েছে তাদের সাথে এই ছুটির দিনগুলোতে আমরা তাদের সাথে সময় কাটাবো। কোরবানি করার মাধ্যমে মুসলমান আল্লাহর অগণিত আশীর্বাদ প্রকাশ করা হয়, আমাদের পাপকে ক্ষমা করা হয়। আল্লাহ আমাদের ইব্রাহিম আনুগত্য এবং ইসমাইলি আত্মসমর্পণের
সাথে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়াখির দোয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।